নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিম পোলাও বা এগ পোলাও পারফেক্টভাবে কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই সুস্বাদু মজাদার একটি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এক পাত্রে তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই এগ পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণে বাসমতি চাল নিয়েছি আর চালটাকে একটি বড় পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডেড বাঁশকাঠি চাল বা বাসমতি চাল দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়। চালটা নিয়ে এখানে 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নেব। দেখুন চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চালের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আর 10 মিনিটের জন্য চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা চালটাকে আমি খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে আমি লবণটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম পরিমাণে জিরে গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। উপকরণগুলো দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখবেন চালগুলো যাতে ভেঙে না যায়। চালটাকে মাখার সময় হালকা ভাতে কিন্তু মাখতে হবে, খুব জোরে বা চেপে কিন্তু চালটাকে মাখা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। সমস্ত চালটা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি রান্নাটা করব। আজকের ডিম পোলাওয়ের জন্য আমি এখানে 4 পিস মুরগির ডিম নিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ডিমের গায়ে এভাবে একটি ছুরির সাহায্যে কিছুটা কেটে নিচ্ছি, এতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ডিমগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমটাকে খুব ভালো করে মেখে নেব। ডিম পোলাও বানানোর জন্য একটি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। দেখুন এখানে আমার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। ওই একই পাত্রে আমি রান্নাটা করব। আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে কিংবা ঘিয়েও করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে আমি লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। দেখুন এখানে আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এই একই পাত্রে আমি পোলাওটাকে তৈরি করব, সেজন্য ফোড়নে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো এলাচটাকে মুখ ফাটিয়ে দিয়েছি। সে সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3টে লবঙ্গ, সামান্য 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি আর সামান্য জয়িত্রী। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ সময় আপনারা একটু চাইলে সামান্য ঘিও এখানে অ্যাড করতে পারেন, যেহেতু আমি চালের মধ্যে ঘিটাকে মাখিয়ে রেখেছি সেজন্যই কিন্তু এখানে ঘিটা আর অ্যাড করলাম না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটি ছোট পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না রসুনের আর আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 টুকরো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে সামান্য।
পুরোপুরিভাবে কিন্তু আমি সিদ্ধ করিনি। আলুটাকে আমি 50% সিদ্ধ করেছি, আর 50% কিন্তু পোলাওটা যখন রেডি হবে তখনই সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দেব মশলা দিয়ে মেখে রাখা চাল। সমস্ত চালটাকে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পোলাওয়ের জন্য চালটাকে কিন্তু ভেজে নেওয়া খুব দরকার, খুব ভালোভাবে কিন্তু চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন মিনিট 3 সময় নিয়ে কিন্তু আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গরম জল। যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম ঠিক সেই বাটি পরিমাণেই 2 বাটি জল আমি এখানে অ্যাড করলাম। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম সেজন্য এখানে 2 বাটি জল, ডাবল পরিমাণে জলটাকে অ্যাড করলাম। মিনিট 2 সময় নিয়ে পোলাওটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মিনিট 2 আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অর্ধেকটা হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনি লঙ্কাটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে পোলাওটা কিন্তু আমার 60% হয়ে গেছে। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে পোলাওটাকে আমি মিনিট 5 জন্য রান্না করে নিয়েছি। এখন পোলাওটা কিন্তু একদম রেডি, সামান্য ভিজে ভাব রয়েছে। আর এখানে দিয়ে দেব কিছু মশলা। বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটাই এখন অ্যাড করে দেব। সমস্ত বেরেস্তা দেওয়ার পরে খুব হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে পোলাওয়ের চালটা কিন্তু ভেঙে যেতে পারে। খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঘি। রান্নার আগে যেহেতু আমি ঘিটা অ্যাড করিনি, এখন লাস্টে কিছুটা ঘি অ্যাড করলাম। উপকরণগুলো খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। খুব সাবধানে কিন্তু ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নিতে হবে, না হলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ঝরঝরে একদম পারফেক্ট ডিম পোলাও কিন্তু আমাদের রেডি। যেহেতু এখানে তেল মশলা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ডিম পোলাওটা আরামসে খেতে পারবে। মিনিট 3 সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। দেখুন ভীষণই সুন্দর একদম ঝরঝরে পোলাওটা রেডি হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দুপুরে কিংবা রাতের খাবারে খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আপনাদেরকে দেখিয়ে দেব, দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এটাকে এখন আমি সার্ভ করে দেব কিছু স্যালাডের সঙ্গে। দেখুন ডিম পোলাওটাকে আমি সার্ভ করছি পেঁয়াজ টমেটো শসা দিয়ে। ভীষণই টেস্টি ডিম পোলাওয়ের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বরাবরের জন্য লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আর অনেক বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।